আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো এবারও গাজীপুর চৌরাস্তা থেকে আমরা ময়মনসিংহ যাচ্ছি এবার পিক আপ দিয়ে। তো আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন কি হয়। আমরা ময়মনসিংহ যাব। ময়মনসিংহ যাওয়ার ফিলিংসটাই আলাদা। এখন আমি জুম করে দেখাবো, আপনারা দেখতে পাবেন। জুম করার পর দেখি ক্যামেরার ভিডিও ফেটে যাচ্ছে, সেই জন্য আর ভিডিও করা হলো না। তো আমরা এখন যাচ্ছি, আলহামদুলিল্লাহ সবাই একসাথে আছি। আমরা বন্ধুরা যখন একসাথে যাই বাড়িতে তখন মজা হয়, দুষ্টামি হয়। আমি তাদেরকে দেখাই, তারা অনেক হ্যাপি। তারা তখন হাসতে হাসতে পাগল হয়েছিল। আমরা এখন দেখি সবাইকে, রে সবাই বেচারারা ঘুমায় রয়েছে। আর অনেক কষ্ট হয়েছে আসলেও, তারপরেও করবো কি, আমরা তো বেচালার। আর বেচালার এমনই হয়, একটু পণ্ডিতই হয়। তো আমরা ময়মনসিংহে প্রায় কাছাকাছি, এখন আমরা ময়মনসিংহ ঢুকবো। ময়মনসিংহ তো এসে পড়েছি, আর ময়মনসিংহের মজা আলাদা। আর যেহেতু পিক আপ করে এসেছি, পিক আপের মজা তো আরো বেশি হ্যাপি। মোটামুটি ঠান্ডা লাগছিল, তারপরেও কিছু করার নাই। 500 টাকার ভাড়া 200 টাকা দিয়ে আসতেছি। এখন আমরা দেখতে পারতেছি হামজা চৌধুরী বাংলাদেশি ফুটবলার। আবার এখন আমি মাই গড, আমাকে দেখতে পারতেছেন। এখন আমি পণ্ডিত সবাইকে দেখাবো। আর হামজা চৌধুরী তো আছেই। সবাই একসাথে মিলে আমরা যাচ্ছি ময়মনসিংহ। এখন আমরা ময়মনসিংহের ওভার ভাঙ্গা কাটা দিয়ে উঠবো। ভাঙ্গা কাটা দিয়ে উঠে আমরা সবাইকে দেখাবো। ব্যাগকে দেখাই হামজা চৌধুরী। আর হামজা চৌধুরী মানে ভালোবাসা মানে ফুটবল খেলা। আমরা এসে পড়েছি ময়মনসিংহ। এদিক দিয়ে সাইডে সেনাবাহিনী দেখি টল দিতেছে। সেনাবাহিনী আসলে নিয়ন্ত্রণ করতেছে ময়মনসিংহ, কারণ সেনাবাহিনী অনেক ভালো। তারা দেশকে পরিচালনা করে থাকে, এমনকি পণ্ডিতগড়ও পরিচালনা করে থাকে। আর আমরা পণ্ডিত যেখান দিয়ে যাই সেখান দিয়েই বাতাল হয়। তো এখন আমরা এসে পড়েছি, এখন নামবো।